জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে জীবনী যাঁর বাণী। আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। পঞ্চম দিনের এই পাঠ শেষের সঙ্গে সঙ্গে এই অধ্যায়টিও পাঠ সম্পূর্ণ হয়ে যাবে। স্বামী তাকে শিখিয়েছিলেন সে কথা যেমন সত্য, তেমনি সত্য তিনিও শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে শেখার জন্য উন্মুখ ছিলেন। কখনো তার মনে হয়নি যে স্বামীকে শেখাবার অধিকার কে দিয়েছে। স্বামীর কাছ থেকে দেবীর মর্যাদা ও শ্রদ্ধা পেয়েও তিনি ভাবতেন এবং সগর্বে ঘোষণা করতেন যে তিনি তার দাসী। তিনি নিজেকে দাসী ভাবলেও স্বামীর কাছ থেকে যে সমুচ্চ সম্মান তিনি পেয়েছেন তা আমরা সকলেই অবহিত। স্বামী বিবেকানন্দ সহ শ্রী রামকৃষ্ণের শিষ্য প্রশিষ্যগণ সারদা দেবীকে কি শ্রীরামকৃষ্ণের দাসী হিসাবে দেখেছেন? আমরা জানি তাঁরা সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণেরই অপর সত্তা অথবা অপর বিগ্রহ রূপেই দেখেছেন। এমনকি অনেক সময় শ্রীরামকৃষ্ণের উপরেও তাকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নিজেকে শ্রীরামকৃষ্ণের দাসী হিসাবে ভাবলেও বস্তুতপক্ষে তিনি রামকৃষ্ণ সাম্রাজ্যের অধীশ্বরী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন তার অধিষ্ঠাত্রী দেবীও। কি সংসারে, কি ভক্তমহলে, কি সংঘে, সর্বত্রই তিনি নিজেকে সাধারণের একজন করে রাখতেন। অথচ সর্বক্ষেত্রেই তাঁর আসন ছিল নিরঙ্কুশ কর্তৃর, প্রশ্নাতীত নেত্রী। বিনয়, নম্রতা, সহিষ্ণুতা যে দুর্বলতা নয়, বরং সেটিই যে শক্তি এবং শক্তিরও অধিক, তা সারদা দেবীর জীবন ও আচরণ থেকে বারবার প্রমাণিত হয়েছে। যেমন প্রমাণিত হয়েছে বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য এবং রামকৃষ্ণের জীবন ও আচরণ থেকে। প্রশ্ন উঠতে পারে, স্বামী অথবা অন্য গুরুজনের ইচ্ছার কাছে প্রশ্নবিহীন এই আত্মসমর্পণ কি নারীর নিজ ব্যক্তিসত্তার বিকাশ বিরোধী নয়? কারণ তা তো পক্ষান্তরে পুরুষকে স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী করে তুলবে। তার উত্তরও দিয়েছেন সারদা দেবী। একবার কোনো ব্যাপারে তাঁর আচরণ শ্রীরামকৃষ্ণের উপদেশের বিরোধী মনে হওয়ায় তাঁকে একজন প্রশ্ন করলে তিনি দ্বিধাহীনভাবে উত্তর দিয়েছিলেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? আরেকটি ক্ষেত্রে নিষ্কম্প কণ্ঠে তিনি বলেছিলেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। অর্থাৎ সারদা দেবী দেখালেন যে সর্বতোভাবে স্বামী ও গুরুজনদের অনুবর্তিনী থেকেও আপন স্বাধীন চিন্তা ও মর্যাদা রক্ষা করা সম্ভব চিন্তা ও কর্মে আধুনিক হওয়া এবং তা করেই সংসারে শান্তি ও সংহতির বাতাবরণকে ঘনতর করাও সম্ভব। প্রয়োজন শুধু কোথায় কখন থামতে হবে তার কৌশল জানা। প্রয়োজন কিভাবে সব রকম পরিস্থিতি ও পরিবেশে সুষ্ঠু সমন্বয় ও সামঞ্জস্য সাধন করতে হয় তার পদ্ধতি শেখা। সারদা দেবীর জীবন দেখিয়ে দিয়েছে সেই কৌশল ও পদ্ধতি। সারদা দেবীর জীবন দেখিয়ে দিয়েছে সেই কৌশল ও পদ্ধতি হল আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এক অর্থে তপস্যারই অপর নাম।
এই তপস্যা পর্বতের গুহা বা লোকালয় থেকে দূরে নির্জন অরণ্যে করতে হবে না। সংসারে থেকে নিত্যদিনের কর্ম ও প্রাত্যহিক কর্তব্য সাধন করেই তা করা যায়। সেই তপস্যা হল মনের অশুভ বহির্মুখী বৃত্তি ও বাঁকগুলির ওপর নিজের প্রভুত্ব স্থাপন করা। সারদা দেবী কোনো গ্রন্থ বা প্রবন্ধ না লিখে, কোনো ভাষণ না দিয়ে নীরবে আপন জীবনের আচরণে সেই তপস্যাকে বাণী রূপ দিয়ে গেছেন। বস্তুত তাঁর বাণী তাঁর জীবন এবং তাঁর জীবনই তাঁর বাণী। আজ এই পর্যন্তই। তাঁর জীবনী বাণী এই প্রবন্ধটি পাঠ আমাদের সম্পূর্ণ হলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।